তীব্র শীত কিংবা ঝড় বৃষ্টি যাই হোক, সয়ে যেত নীরবে। জরাজীর্ণ ঘরে বসবাস করলেও টাকার অভাবে মেরামত করাও সম্ভব হয়নি। অবশেষে গ্রামবাসীর উদ্যোগে অসহায় ধার্মিক বৃদ্ধ দম্পতিকে তৈরি করে দেওয়া হলো নতুন ঘর। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইদুর রহমান নাইমের প্রতিবেদনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বৃষ্টি হলেই পানি আর শীতের মধ্যে কুয়াশার ঠান্ডা পানি ঘরের টিনের চালার ফাঁক দিয়ে পড়তো শরীরে। আবার তীব্র রৌদ্রময় আবহাওয়ার মধ্যে সূর্যের খরতাপ পড়তো গায়ে। এমনই জরাজীর্ণ নির্জন ঘরে বসবাস করত দুই অসহায় ধার্মিক বৃদ্ধ দম্পতি। আকাশে মেঘের শব্দ হলে তারা মনে করত আজ বৃষ্টির পানি শরীরে পড়বে। বৃষ্টি কুয়াশা পানির মতো তাদের অসহায়ত্বের অশ্রু ভেজা চোখ প্রায় সময় টলমল করত। নীরবে নিবৃত্তি সীমাহীন কষ্ট নিয়ে বসবাস করতেন তারা। এই যে বজলুর রহমান ভাইয়ের পুরানো ঘরটা, এমন ঘরে আমার দৃষ্টিতে মানুষ বসবাস করে না। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের কাজের চর গ্রামের বৃদ্ধ ফজলুর রহমান এমনই কষ্টে বসবাস করে আসছিলেন। 3 ছেলের মধ্যে 2 জন প্রতিবন্ধী। পিতা ও ছোট ছেলে মিলে শ্রমজীবীর কাজ করে টেনে টুনে পরিবারের খরচ যোগান দেয়। আমি কল্পনাও করতে পারি না, যেখানে মাথাটা ঠেকে যায় নামাজ পড়ার সময়, তারা স্বামী স্ত্রী উভয়ে নামাজ পড়ে। কিন্তু তাদের যা উপার্জন তা দিয়ে 3 বেলা খাবারের জোগাড় করাই ছিল কঠিন। ঘর মেরামত বা তৈরি করা তাদের পক্ষে ছিল দুঃস্বপ্ন। অনেক অসহায়, দীর্ঘদিন যাবৎ থাকার সুন্দর কোনো ব্যবস্থা ছিল না বিদায়। দীর্ঘদিন পর তাদের দুঃখ কষ্টের অবসান হয়েছে। গ্রামের মাদ্রাসার আলেম ও মসুয়া ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ ইসমাইল এলাকাবাসী থেকে অর্থ সংগ্রহ করে একটি নতুন ঘর তৈরি করতে উদ্যোগী হন। এলাকাবাসীর উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে আলহামদুলিল্লাহ এরকম যেন আরও উন্নয়নমূলক কাজ আমাদের দ্বারা হয়। স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী, ইউনিয়ন ওলামা পরিষদের সহায়তায় 1 মাসের চেষ্টায় ঘরটি তৈরি করে দেওয়া হয়। দোয়া দরুদের মাধ্যমে নতুন ঘরে ওঠেন বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ ফজলুর রহমান বলেন, সব সময় আমরা কষ্টের মধ্যে থাকতাম। বর্ষায় বৃষ্টির পানি আর শীতের মধ্যে কুয়াশার পানিতে ভিজতে হতো। দুঃখের সময়গুলো মনে হলে চোখে পানি চলে আসে। এখন একটু শান্তিতে চিন্তামুক্ত ঘুমাতে পারবো। দীর্ঘদিন থাকতাম ভাঙ্গা ঘর, অনেক দিন ভাঙ্গা ঘর থাকতাম। ঘর বান্ধার মতন কোনো সমস্যা নাই। ইসমাইল হুজুর যারা আল্লাহ তাআলা রহমত করছে, একটা ঘর বাঁধে দিয়েছে 10 জনের সহযোগিতা। খুশি, আমিও খুশি। তারা সহযোগিতা করছে, তার জন্য দোয়া করি। মসুয়া ইউনিয়ন ইমাম ওলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ ইসমাইল বলেন, এমন জরাজীর্ণ ঘরে মানুষ বসবাস করাই অসম্ভব। বাতাসে যে কোনো সময় ঘরের চালা পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। 2 জন বৃদ্ধা পরহেজগার নামাজি মানুষ, নামাজ পড়ার মতো দাঁড়ানোর জায়গাটুকু নাই। আমি উদ্যোগ নিয়ে গ্রামবাসীর সহায়তায় নতুন ঘর তৈরি করে দিয়েছে। আমি দেখে অনুপ্রাণিত হয়েছি যে এই ঘরটা নির্মাণ করব। যখন আমি নিয়ত করেছি যে ঘর করব, পাশাপাশি সকলেই এই এলাকার আমাকে সহযোগিতা করেছেন। মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। অনেক ভাই আমার এই কাজে সহযোগিতা করেছেন। আমি আশা করছি এভাবে আপনারা এলাকাবাসী যদি আমাকে সহযোগিতা করেন, আমাদের উলামায়ে কেরামকে সহযোগিতা করেন, আমরা আপনাদের পাশে থাকব। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।